প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল, বলেছিল আমিই কৃষ্ণ। তখন উন্মাদ অবস্থা। গাছ দেখে বলে এরা তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যান করছে। তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে দেখো, ওই দেখো পৃথিবীর রোমাঞ্চ হয়েছে। পতিব্রতা ধর্ম, স্বামী দেবতা, তা হবে না কেন? প্রতিমায় পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? প্রতিমায় আবির্ভাব, মানুষে ঈশ্বর দর্শন কখন? নিত্যসিদ্ধ ও সংসার। প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার। প্রথম, পূজারীর ভক্তি। দ্বিতীয়, প্রতিমা সুন্দর হওয়া চাই। তৃতীয়, গৃহস্বামীর ভক্তি। বৈষ্ণবচরণ বলেছিল, শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে। তবে একটি কথা আছে, তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না। সাক্ষাৎকারের কি লক্ষণ জানো? বালক স্বভাব হয়। কেন বালক স্বভাব হয়? ঈশ্বর নিজে বালক স্বভাব কিনা, তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। ঈশ্বর দর্শনের উপায় তীব্র বৈরাগ্য ও তিনি আপনার বাপ, এই বোধ। এই দর্শন হওয়া চাই। এখন তার সাক্ষাৎকার কেমন করে হয়? তীব্র বৈরাগ্য। এমন হওয়া চাই যে বলবে কি, জগৎ পিতা, আমি কি জগৎ ছাড়া? আমায় তুমি দয়া করবে না শালা? জয় ঠাকুর।